বিসিবিতে অনিয়ম ও অবৈধ নিয়োগ নিয়ে তদন্ত কমিটি গঠনের প্রসঙ্গে সঠিকভাবে অভিযোগগুলো খতিয়ে দেখার আহ্বান সহসভাপতি ফারুক আহমেদের। 2008-এর পর থেকে ক্রিকেট বোর্ডে কোনো অনিয়ম কিংবা দুর্নীতি হলে সেটার সঠিক ব্যবস্থা নেওয়া উচিত মনে করেন তিনি। বিসিবিতে ক্ষমতায় আঁকড়ে থাকার চেয়ে ক্রিকেটে উন্নতিতে মনোযোগ দেওয়া দরকার জানান ফারুক। বৈধ নিয়োগ হয়েছে সেগুলো আমরা দ্রুতই একটি তদন্ত কমিটি করে এর ভিতরে কারা কারা জড়িত ছিল সেগুলো আমরা ইনশাল্লাহ জাতির সামনে নিয়ে আসবো। ক্রীড়াঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা বিসিবি নিয়ে আবারও সরব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 2008-এর পর থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিসিবিতে যত অনিয়ম দুর্নীতি ও নিয়োগ করা হয়েছিল সেসবের তদন্ত করার হুঁশিয়ারি দেন। বিসিবির সংশ্লিষ্টদের নিয়ে এমন খবরে উদ্বিগ্ন নন সহসভাপতি ফারুক আহমেদ। তার চাওয়া অভিযোগগুলো সুষ্ঠুভাবে খতিয়ে দেখা হোক। যদি কোনো দুর্নীতি হয়ে থাকে এটা আমার মনে হয় এভাবে চলে যাওয়া উচিত না। সংসদে দাঁড়িয়ে একটা কথা বলা কিন্তু there is a big difference। অভিযোগ আসা মানে যে দুর্নীতি করেননি আপনি, সো যদি এটা ইনভেস্টিগেশন হয়ে যার দুর্নীতি যদি না হয়ে থাকে এটাও তাদেরও ক্লিন চিট পাওয়া দরকার। সবশেষ বিসিবি নির্বাচন নিয়েও তদন্ত চলছে। এরই মধ্যে বেশ কয়েকজন পরিচালকের জবানবন্দি নিয়েছে তদন্ত কমিটি, যার মধ্যে আছেন বিসিবি সহসভাপতি ফারুক আহমেদও। নির্বাচন নিয়ে তার ব্যাখ্যা কি? তদন্ত কমিটি থেকে আমি মনে করি অনুসন্ধান কমিটি টাইপ আর কি, তদন্ত থেকে প্রসেস নিয়ে কথা বলতে হবে। কারচুপির কোনো স্কোপ নাই, বিকজ আপনার তো প্রতিদ্বন্দ্বিতা ছিল না আপনার। সো সেই দিকে বিবেচনা করলে আমার মনে হয় যে একটা ইলেকশন যেভাবে হয় সেভাবেই হয়েছে এবং সেগুলো আমি উল্লেখ করেছি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বিসিবিতে ক্ষমতায় টিকে থাকার চেয়ে ক্রিকেটের উন্নতিতে মনোযোগ বেশি দেওয়া উচিত। কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বিসিবিতে আসা ঠিক না মনে করেন ফারুক। আমার খুব বেশি আকাঙ্ক্ষা নেই, আমার এখানে থাকতেই হবে। মানে যদি অন্যকে আসে কাজ করতে চায় করবে, যতটুকু বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এবং আমি আশা করব এজেন্ডা সবার এটাই থাকা উচিত। এটা তার কোনো এজেন্ডা আমার মনে হয় রাখলে ভালো হবে না। ক্রীড়াবিদদের ক্রীড়া কার্ড প্রদানের উদ্যোগকে প্রশংসনীয় বলছেন ফারুক। ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ উন্নয়নে এমন পদক্ষেপ দৃষ্টান্তমূলক বিসিবি সহসভাপতির কাছে। অল্প সময়ের মধ্যে একটা ভিশনারি জিনিস দিয়েছে যেটা আসলে আমাদের স্পোর্টসকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। মুহাম্মদ নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।